আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি স্বপ্নকথা প্যারিস চ্যানেলে। আজকে নিয়ে এসেছি খুবই লোভনীয় একটি ভর্তা, আর সেটি হচ্ছে মূলা ভর্তা। মূলার কথা শুনে আবার কেউ পালিয়ে যাবেন না। মূলা ভর্তা যে এত মজা হয়, এটা খাওয়ার পরে বলবেন আগে কেন খাইনি। তো প্রথমেই আমি দুটো মূলো নিয়ে নিলাম। এখন মূলর দুটো পাশ কেটে তারপরে মূলাটা ছিলে নিব। এখন মূলার সিজন, বাজারে অহরহ মূলা পাওয়া যাবে। আর এই মূলাটা আমরা অনেকেই এড়িয়ে চলি। আসলে এটা যে কত উপকার এটা জেনেও খাই না। তো মূলা দুটো ছুলে নিয়েছি। এখন গ্রেটার দিয়ে আমি কুচি করে কেটে নিব। এখানে সব থেকে যেটা ছোট সেই সাইডটা দিয়েই আমি এটা করে নিব। তো মূলাগুলো গ্রেট করা হয়ে গেছে। এখন আমি পানির মধ্যে দিয়ে ধুয়ে নিব। যদিও একটু পুষ্টিগুণ কমে যাবে, কিন্তু ভর্তার স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। কারণ মূলার মধ্যে যে ঝাঁঝালো একটা ভাব থাকে, সেই ঝাঁঝালো ভাবটা এখন আর থাকবে না। তো পানি থেকে আমি এরকম চিপে চিপে, যাতে একদমই কোনো পানি না থাকে, এরকম চিপে চিপে তারপরে আমি মূলাগুলো উঠিয়ে নিব। তো আমি সবগুলো মূলো পানি ঝেড়ে ঝেড়ে তুলে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন মূলাগুলো কত ঝরঝরে হয়েছে, এর মধ্যে একটুও পানি নেই। তো এবার চুলায় একটি পাত্র বসিয়ে সামান্য তেল দিয়ে দিব। তেলের মধ্যে আমি 3টি শুকনো মরিচ ভেজে নিচ্ছি। যে যেরকম ঝাল খাবেন ঠিক সেই পরিমাণে মরিচ দিবেন। তো আমি যেহেতু ভর্তাটা একটু কম ঝাল দিব, তাই আমি 3টি মরিচ দিয়েছি। আর 5-6 কোয়া রসুনও ভেজে নিচ্ছি এই একই তেলের মধ্যে। তো রসুনটাও ভাজা হয়ে গেছে, রসুনটা তুলে নিব। এরপরে আমি এখানে 2 পিস মাছ নিয়েছি, হলুদ আর লবণ দিয়ে শুধু মেখেছি। মেখে এটা তেলে ভেজে নিব। আপনি যে কোনো মাছ দিয়ে করতে পারেন। তো মাছ দুটো ভাজা হয়ে গেছে, এখন আমি মাছ দুটো তুলে নিব। ভাজা মাছ দুটো ঠান্ডা যখন হয়েছে, তখন কাঁটাগুলো বেছে নিচ্ছি। আর যদিও এই মাছটাতে বেশি কাঁটা নেই, প্রথম অংশে একটু কাঁটা আছে, কিন্তু শেষের দিকে আর কোনো কাঁটা নেই। তো একটু সাবধানেই মাছগুলো বেছে নিতে হবে, যেন কোনো কাঁটা না থাকে। তো মাছগুলো আমার বাছা হয়ে গেছে। তো এটা এক সাইডে রেখে এখন আমি শুকনো মরিচ ও রসুনটা নিয়ে নিচ্ছি। পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে আগে আমি মরিচগুলো গুঁড়ো করে নিব। মরিচটা গুঁড়ো হয়ে গেলে এরপরে আমি রসুনটা মেখে নিব। রসুনটা মেখে নিয়ে মাছের সাথে এটা মিলিয়ে নিব। এরপরে দিয়ে দিব মূলো। তো মূলোটা দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এরকমভাবে মেখে নিতে হবে যে এখানে মূলো আছে এরকম বোঝাই যাবে না। তো একটু বেশ সময় নিয়ে মূলোটা মেখে নিতে হবে মাছের সাথে। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু বোঝাই যাচ্ছে না এখানে মূলা আছে। এরপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি। যে কোনো ধরনের পেঁয়াজ দিতে পারেন। এখানে আমি লাল পেঁয়াজ দিয়েছি বলে লাল পেঁয়াজই দিতে হবে এরকম নয়, যে কোনো পেঁয়াজ দিয়ে এটা মেখে নিব। এরপরে দিয়ে দিব ফ্রেশ ধনেপাতা। ধনেপাতা দিয়ে আবারও সব ভালো করে মেখে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিব ভর্তার প্রাণ হচ্ছে সরিষার তেল। সরিষার তেল ছাড়া ভর্তাটা যেন অপূর্ণই রয়ে যায়। তো সরিষার তেলটা দিয়ে এবার ভর্তাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো হয়ে গেল ভর্তা, মূলো ভর্তা।
আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই স্বপ্নকথা প্যারিস চ্যানেলের সাথে থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।